বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে চলে এলাম হিরো আইএসএল এ। আপনারা জানেন ম্যাচ ছিল জামশেদপুর আর মোহনবাগানের মধ্যে। হিরো আইএসএল এর সেকেন্ড সেমিফাইনাল জামশেদপুর আর মোহনবাগানের মধ্যে। সেখানে মোহনবাগান 2-1 গোলে হেরেছে। হ্যাঁ, মোহনবাগান 2-1 গোলে হারতে পারে সেটা না, আজকের আমাদের আলোচনাটা মোহনবাগান ম্যাচে মানে জামশেদপুর মোহনবাগান ম্যাচ শেষে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে। হ্যাঁ, কি ঘটেছে আপনারা দেখেছেন, ইতিমধ্যে সবাই দেখেছেন যে মোহনবাগানের ফ্যানকে মারা হয়েছে এবং তার মাথা থেকে রক্ত বেরিয়েছে। এবং একজন ফুটবলের সমর্থক, সে যে কোনো ক্লাবের হতে পারে, ইস্টবেঙ্গলের হতে পারে কি মোহনবাগানের হতে পারে, সেই সমর্থকের উপরে যখন এরকম বাজে নক্কারজনক ঘটনা ঘটালো ফুটবল গ্রাউন্ডে, যেটা ঘটলো সেই ঘটনাটা কিন্তু এর আগেও ঘটেছে ইস্টবেঙ্গলের সঙ্গে। তাই আমি আজকে বলতে এসেছি জামশেদপুর কিন্তু তারা ভুলে গেছে যে তাদের কিন্তু 7 তারিখ কলকাতায় ম্যাচ খেলতে আসতে হবে। তাদের সমর্থকরা যদি আসে, কলকাতার সমর্থক আপনারা জানেন ফুটবল প্রেমী কিন্তু কলকাতার সমর্থকদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটা কিন্তু মোটেই ভালো কাজ হয়নি। কলকাতার সমর্থকদের গায়ে হাত দেওয়া মানে সে যেই টিমের হোক, আমি প্রথমেই বলেছি ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক, সমর্থক আমি ব্যক্তিগত দেখতে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করি, কিন্তু এই ঘটনাটা যেটা ঘটিয়েছে কলকাতার ফুটবল প্রেমী হয়ে আমি বলবো এর বদলা কিন্তু নেওয়া চাই। 7 তারিখ ম্যাচ আছে জামশেদপুরের সঙ্গে, সেই দিন কিন্তু এই বদলা মোহনবাগান নেবে। আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে বলছি এই বদলা কিন্তু মোহনবাগান নেবে, আর সেই দিন আমি মোহনবাগানকে সাপোর্ট করব। কারণ যেটা জামশেদপুর ঘটিয়েছে ফুটবলে, এটা কিন্তু খুবই নক্করজনক ঘটনা। এই ঘটনা কিন্তু কোনোদিন মেনে নেওয়া যায় না। কিছু ফুটবল সমর্থকরা আমাকে হয়তো বলতে পারে এই ভিডিওটা দেখে, আপনি তো ইস্টবেঙ্গল সমর্থক, তাহলে মোহনবাগানকে সমর্থন করছেন কেন? মোহনবাগান আমাদের কলকাতার টিম, বা কলকাতার টিমের থেকেও বড় কথা হচ্ছে সমর্থক মানে সে যেই টিমেরই হোক, সে তো কারোর মায়ের সন্তান। তার যদি আজকে প্রাণটা চলে যেত কি হতো? কে তার জবাব দিত? তার ফ্যামিলিকে দিত কেউ জবাব? একজন সমর্থককে এইভাবে গায়ে হাত তুলবে, এইভাবে মারা হবে, তার কোনো বিচার হবে না? বিচার ম্যাচে হবে। ম্যাচে 90 মিনিটের ম্যাচে মোহনবাগান ছিঁড়ে খাবে। আমি বলে দিলাম, আজকে আমার এই ভিডিওতে আমি বলে দিলাম মোহনবাগান জামশেদপুরকে হারাবে এবং ফাইনালে উঠবে। আমিও চাই জামশেদপুরকে হারিয়ে মোহনবাগান ফাইনালে উঠুক, যোগ্য জবাব দিক। আর সমর্থকদের কাছে বলবো, ওরা যেটা করেছে সেটা আপনারা করবেন না। ওরা ইট মেরেছে বলে আপনি পাটকেল মারবেন, তাহলে আপনার আর ওদের মধ্যে তফাৎ কোথায় থাকবে? ওই বাংলা একটা কথা আছে না, কুকুর যদি আপনাকে কামড়ায় তাহলে আপনিও কি কুকুরকে কামড়াবেন না। জবাবটা মাঠে দিন। মোহনবাগান সমর্থকদের আগে থেকেই বললাম, জবাব মাঠে দিক, প্লেয়াররা দেবে 90 মিনিটে, অবশ্যই দেবে, এবং সেইটা নিয়েই আপনারা আনন্দ করবেন। ম্যাচ শেষে আপনি আনন্দ করতে পারবেন, কিন্তু গায়ে হাত তুলবেন না, মারবেন না। যার জন্য আজকে দেখছেন ছেলেটি হসপিটালে, সে যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরে সেটাই আশা করব, বা মাঠে আবার খেলা দেখতে আসবে। কিন্তু ঘটনা খুবই খারাপ। জবাব কিন্তু দেবে 7 তারিখ মোহনবাগান মাঠে। আর মোহনবাগান বলুন বা ইস্টবেঙ্গল বলুন, যেটা তাদের সঙ্গে ঘটে তার কিন্তু পাল্টা জবাব তারা দেয় মাঠে, আর মাঠেই দেবে জবাব 90 মিনিটে। তাই মোহনবাগান সকল সমর্থকদের বললাম, আপনারা ধৈর্য ধরবেন, খেলা দেখবেন, অবশ্যই আপনাদের ফেভারেই রেজাল্ট যাবে, মোহনবাগান জিতবে। এটা আমি এখন থেকে এই ভিডিওর মাধ্যমে বলে গেলাম। 2-1 গোলে হেরে থাকলেও 2-1 গোল পিছিয়ে রইল, দ্বিতীয় এগ্রিগেটে পিছিয়ে রইল, তাতেও বলছি মোহনবাগান ওই দিন গোল দিয়েই জিতবে এবং মাঠ ছাড়বে মোহনবাগান ফাইনালে উঠেই। ঠিক আছে, হিরো আইএসএল এর ফাইনালে মোহনবাগান উঠবেই, এটা আমি বলে দিলাম। কারণ মোহনবাগান টিম অসাধারণ টিম আছে। 90 মিনিট কিন্তু দাপিয়ে খেলেছিল মোহনবাগান, গোল মিস করেছে প্রচুর। জেসন কামিন্সের একটা দুর্দান্ত বিশ্বমানের ফ্রি কিকও দেখলাম, অসাধারণ, সবকিছু ভালো লেগেছে। ওই যে লাস্টে যে ব্যবহার হয়েছে মাঠে, সেই ব্যবহারটা জবাব কিন্তু মাঠেই দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। আর ইস্টবেঙ্গল সমর্থক যারা থাকবেন তাদেরকেও বলছি, সমর্থক সব টিমেরই সমান, সে আমাদের ইস্টবেঙ্গল হোক কি মোহনবাগান হোক, সমর্থন করুন, কিন্তু অন্ধ সমর্থক হয়ে লাভ নেই। সুতরাং মোহনবাগান টিম ভালো খেলছে, মোহনবাগান আমি চাইবো জিতুক, ফাইনালে উঠুক, ট্রফি কলকাতায় যাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মোহনবাগানকে নিয়ে একটি ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবে।
লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে এসে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন কমেন্ট বক্সে গিয়ে, তবে কিন্তু আমাদের ভিডিও করার মোটিভেশন আরও বাড়বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 7 তারিখে ম্যাচের বদলা নেওয়ার জন্য মাঠে অবশ্যই খেলা দেখতে যাবেন।